আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি একজন চাকরিজীবী মহিলা। আমি হজ করেছি। হজ করে এসে আমি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন, তাই আমিও রোজা রাখি। আমার প্রশ্ন, অফিস করে রোজা রাখা আমার জন্য কতটা জায়েজ এবং আমার করণীয় কি বলবেন? তো ওনার যেখানে সে প্রশ্নটা জাগলো যে উনি অফিস করছেন, তো অফিস করে এই অবস্থায় কি যে আপনার নফল রোজা রাখছেন, এটা ঠিক আছে কিনা? কোনো অসুবিধা নেই। নফল রোজা রাখার অফিস করলে কোনো বাধা নেই। অফিস করাটা আপনার নফল রোজা রাখতে কোনো বাধা নেই। আবার অনেকে এরকম মনে করেন বিভিন্ন সময় নফল রোজা রাখতে পারেন, অফিসও করতে পারেন। অনেক সময় অনেক মহিলার প্রশ্ন জাগে যে অফিস করে পুরুষরা চোখের সামনে পড়ছে, এতে নামাজের ক্ষতি হচ্ছে কিনা, অজুর ক্ষতি হচ্ছে কিনা, রোজার ক্ষতি হচ্ছে পর্দা মেইনটেইন করতে হবে। আপনাকে অবশ্যই পর্দা মেইনটেইন করতে হবে। আর চোখে আপনার পুরুষরা পড়ে গেলে তো আর রোজা ভেঙে যাবে না, পুরুষরা চোখে পড়লে তো আর রোজা ভেঙে যাবে না। না, রোজা রাখা জায়েজ এবং অফিস করাও জায়েজ। কিন্তু অফিস করতে গিয়ে যদি আপনার পর্দা মেনটেন না হয়, তাহলে তো আপনি গুনাহগার হবেন, সেটা খেয়াল রাখতে হবে। তবে অফিস করার কারণে আপনার রোজা রাখার ক্ষতি হবে বা রোজা রাখতে পারবেন না, এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই। আপনি রোজা রাখতে পারবেন, রোজা রাখা জায়েজ। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নজির হোসেন, সুনামগঞ্জ থেকে। লিখেছেন, অনেকেই বলেন যে ইমাম মাহদী এবং দাজ্জাল নাকি 2019 থেকে 2025 সালের মধ্যে আগমন করতে পারে, এমন তথ্য কতটুকু সত্য জানাবেন? ইমাম মাহদী এবং দাজ্জাল 2019 থেকে 2025-এর মধ্যে আসতে পারে, তথ্য মিথ্যা এবং একটি বানাউট বক্তব্য। যারা বলছেন তারা লোকদেরকে বিভ্রান্ত করছেন এবং এটি কোনোভাবেই এই ধরনের টাইম নির্ধারণ করে দেওয়া জায়েজ নেই। যদি কোনো আলেম বলে থাকেন, তিনি তার মূর্খতার পরিচয় দিচ্ছেন। এটা কোনো আলেমের কাজ নয়। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে ইমাম মাহদী অথবা দাজ্জালের আগমন কাছাকাছি, এই কথা বলতে পারি। তারপরেও মাহদী এবং দাজ্জালের আগমনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা দেখবো যে না, হাদিসে এখনও কিয়ামতের যে আলামতগুলো আছে, অনেক বড় বড় ঘটনা তখন আসেনি, অনেক বড় বড় আলামত যেগুলো আছে সেগুলোই আসেনি। সুতরাং মাহদীর আগমন এবং দাজ্জালের আগমন, এই কথাগুলো এটা হচ্ছে কিয়ামতের একেবারে সন্নিকটে এবং বড় আলামতগুলো শুরু, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে গেছেন, যেগুলো একটার পর একটি ঘটবে, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। তাই এই বক্তব্য যে 2019 সাল থেকে 2025 সালের মধ্যে এসে যাবে, এই ধরনের নির্ধারণ করে দেয়া, আন্দাজের উপর, অনুমানের উপর এই বক্তব্য দেওয়াটি একটা বিভ্রান্তি, পথভ্রষ্টতা এবং এটা মূর্খতার প্রমাণ। এই কাজটি উচিত না। আমরা বলতে পারি যে কিয়ামত অত্যাসন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেল তো একদিন কাছে চলে আসে, এক সপ্তাহ গেল তো এক সপ্তাহ কাছে চলে আসে। হাদিসের মধ্যে বলেছেন, বুইসতু আনা ওয়াস সাআ কাহাতাইনি, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি। সেটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কিন্তু কিয়ামত হয়েছে কিনা? 1400 কত বছর হলো? 1430 বছর হয়ে গেল। 1430 বছর পর্যন্ত কিয়ামত হয়নি, অথচ কাহাতাইনি বলেছেন। এই দুই আঙ্গুল যেমন একবার কাছাকাছি, তাহলে কাছাকাছি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1430 বছর হয়ে গেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে যতই
এবং কোরআন দেখুন, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার, কোরআনের মধ্যে বলতেছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত কাছে এসে গিয়েছে। কোরআন বলতেছে সেই মানে 1430 বছর আগের খবর। সুতরাং 1430 বছর আগে বলা হয়েছে কিয়ামত কাছে এসে গিয়েছে। এর অর্থ হচ্ছে কিয়ামতের ব্যাপারে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সতর্ক করার জন্য। কেন? যাতে করে আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে পারি। কিয়ামতের আলামত নিয়ে গবেষণা করা নয়, কিয়ামতের আলামত বের করার জন্য নয়, অথবা কিয়ামতের আলামতকে ইভেন্টস হিসেবে গ্রহণ করার জন্য নয়। কথা খুব গুরুত্বপূর্ণ। মানে কিয়ামতের আলামত হওয়ার জন্য আমরা মানে চেষ্টা করব না, আমরা চেষ্টা করব কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে। এই জন্য যখন বেদুইন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের মুখের দিকে তাকালেন, বললেন যে বেদুইন এই ধরনের প্রশ্ন করতে পারে। এই ধরনের প্রশ্ন তো অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, অবাঞ্ছিত প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানে তাকে প্রশ্নের উত্তর দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, মাযা আ'দাদতা লাহা, যে কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি নিয়েছো বলো। তাকে প্রশ্ন করে দিলেন আবার। এখান থেকে বোঝা যাচ্ছে, যদিও এটা দীর্ঘ একটি আলোচ্য বিষয়, এখান থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য মূলত কিয়ামতের এই আলামতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং কিয়ামতের এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য নয় যে কিয়ামতের এই আলামতগুলো গুনে গুনে কোনটা আসলো না, বাকিটা কীভাবে আমরা পূরণ করতে পারি, মানে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো আমাদেরকে বলেছেন না। এটা তাহলে তারা মূলত এই মানে যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান রাখেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কনসেপ্ট কী সেটা তারা বুঝতে পারেন, এখানে থিমটা কী সেটা বুঝতে পারেনি। আমরা সত্যিকার প্রস্তুত হতে পারি। আর প্রত্যেকটা ব্যক্তির কিয়ামত তো শুরু হয়ে যায় তার মৃত্যুর সাথে সাথেই কিয়ামত। এটা ইম্পর্টেন্ট। যখন সে মৃত্যুবরণ করবে, তারপর যখন ফুৎকার উঠবে, তখন তো কিয়ামত। আমি কোথায় ছিলাম? তাহলে মানে আমার জীবন তো খুবই সসীম। তো আমার জীবনের আমার মৃত্যুর পরে তো আমার কিয়ামতটা আসলে কিয়ামত শুরু হয়ে গেছে, তো আমার কিয়ামত তো শুরু হয়ে গেছে। এটা ইম্পর্টেন্ট। এখানেই প্রস্তুতির জন্য আমাদের খেয়াল রাখতে হবে। তাই 2019 নয়, 2025 নয়, মূলত কিয়ামত অত্যাসন্ন, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেটাকে ফিক্সড করার সুযোগ নেই, এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না, বরং যারা এই দায়িত্ব নিয়ে কাজ করছেন তারা ভুল কাজ করছেন। লিখেছেন আপনি, এর ভিতরে যদিও ইমাম মাহদী ও দাজ্জালের আগমন ঘটে যায়, তবে আমাদের কি করণীয় জানাবেন? আর যদি ইমাম মাহদীর আগমন ঘটে যায় তখন করণীয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, সুতরাং অপেক্ষা করুন। এর জন্য মানে আপনার প্রস্তুতির প্রয়োজন নেই, আপনার প্রস্তুতির প্রয়োজন হচ্ছে আপনি সত্যিকার যেগুলো করার জন্য নির্দেশিত হয়েছেন সেগুলো আপনি পালন করছেন কিনা। জি, দৈনন্দিন জীবনে আমাদের কাজগুলো যেগুলো করা দরকার সেগুলো ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে যে অনেকে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে। আমরা প্রতিদিনের হিসাব নিচ্ছি না, প্রতিদিনের কাজ করছি না, অনেক দূরবর্তী সময়ের এবং যেটা অনির্দিষ্ট, যেটা মানে আদৌ হয়তো জীবনে মানে তার জীবনে হয়তো হবে না, আমরা দেখবো না। জি জি, এমন জিনিস নিয়ে সে নিজেকে ব্যস্ত করে, শেষ পর্যন্ত ফরজ যেগুলো রয়েছে সেগুলো পালন করতেছেন না। এই কাজ আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনি আপনার উপর যেগুলো করণীয় সেগুলো করুন, সেগুলোর জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, সৃষ্টির শুরুতে গরুরা কথা বলতো ও তাদের আঘাত করলে চাষের সময় তারা প্রতিবাদ করত, এমন কথা কি সহি? আপনি যে বক্তব্য দিয়েছেন, সৃষ্টির শুরুতে গরুদের আগমন কোথায় ঘটেছে আমার জানা নেই, প্রথম কথা। আর দ্বিতীয় নম্বর, গরু চাষাবাদের জন্য যখন তাদেরকে আঘাত করা হতো তারা কথা বলতো, এই বক্তব্য কোথাও এসেছে এটাও আমার জানা নেই। এগুলো একেবারেই ভুয়া বক্তব্য বা কারো বানাওয়ার বক্তব্য। ইসলামের সাথে বা সৃষ্টির সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। এই প্রাণী জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের নাম দিয়েছেন আল আজমা। আজমা বলা হয় থাকে যেগুলো বাক নেই, মানে কথা বলার বাক শক্তি নেই, তার কাছে আওয়াজ করে, শুধু আওয়াজ করতে পারে, বাক শক্তি নেই। সুতরাং এটাকে সৃষ্টির শুরু থেকে এরা হচ্ছে আজমা, সৃষ্টির শুরু থেকে এরা হচ্ছে কি আজমা। সুতরাং এই আজমা এর বাক শক্তি নেই, এদেরকে সৃষ্টি করা হয়েছে এভাবে। এখন আপনি কোত্থেকে এদেরকে বাক শক্তি দিচ্ছেন, আবার ছিনিয়ে নিচ্ছেন, এগুলো আপনি জানেন। এগুলো মিথ্যাচার,
এগুলো ইসলামের সাথে বা কোরআন হাদিসের বক্তব্যের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় বা মোটেও এখানে মানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ তো মানুষকে বাকশক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, সূরা রহমানের এই বিষয়ে আল্লামাল বায়ান, জি। কিন্তু যারা এই প্রাণী পশু তাদের ব্যাপারে তেমন কোনো বর্ণনা নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিখেছেন, আমি শুনেছি নফল, সুন্নত ও মানতের সিয়ামের নিয়ত না খাওয়া অবস্থায় থাকলে দুপুর 12টার আগ পর্যন্ত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে খাবার না থাকলে এভাবে করতেন। এমন বক্তব্য কি সহি? না, এদের বক্তব্য সহি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নফল সালাতের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিয়ত করেছিলেন, মর্মে সহি বর্ণনা সাব্যস্ত হয়েছে, কিন্তু সবগুলো নয়। আর উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মানে সিয়ামের নিয়ত মূলত রাত্রেই করা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউবাইয়িতিস সিয়াম মিনাল লাইলি ফালা সিয়াম লাহ। যে ব্যক্তি রাত্র থেকে সিয়ামের নিয়ত করলো না, তার সিয়ামই হলো না। সুতরাং সিয়ামের বিশুদ্ধ তরিকা হচ্ছে রাত্র থেকে সিয়ামের নিয়ত করা, এটাই হচ্ছে বিশুদ্ধ তরিকা। কিন্তু এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কারণে মানে ভিন্ন করে থাকেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ হতে পারে, অথবা এটা শুধুমাত্র নফল সিয়ামের জন্য হতে পারে, নফল সিয়ামের জন্য হতে পারে। লিখেছেন, মজি কাপড়ে লাগলে কি কাপড়ের ওই অংশটুকু ধুয়ে নিতে হবে? জি, ওই অংশটুকু ধুয়ে নেওয়াটাই উত্তম। লিখেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তার মৃত্যু সংবাদ যেন কম লোককে জানানো হয়, এবং সত্যি যে রাতে তিনি মারা গিয়েছিলেন সে রাতে আরও কয়েকজন নারী ফাতেমা নামের মারা গিয়েছিলেন এবং খুব কম লোকই তার মৃত্যুর খবর জেনেছিলেন। এই ঘটনার কি কোনো ভিত্তি আছে? না, এই ধরনের ঘটনার কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন। মানে কোত্থেকে তৈরি করেছেন সেটাও আমি জানি না। তিনি মানে কোথায় বলেছেন যে কম লোককে খবর দেওয়ার জন্য, আবার তিনি যে রাত্রে মারা গিয়েছেন সে রাত্রে আরও অনেক ফাতেমা মারা গিয়েছেন, এই ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারেই মানে ভিত্তি আছে বলে মানে আসলে সমস্যা হয়েছে কি, এগুলো সবই আমাদের বিভিন্ন মানে কিচ্ছা কাহিনী, বিভিন্ন ঘরানা থেকে, বিভিন্ন ফেরকা থেকে এসে আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। লিখেছেন, আল্লাহ তাআলার পর কার স্থান, পিতামাতা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের পরে কারো স্থান নেই। আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। ওই কাতারে আর কাউকে শামিল করার দরকার নেই। তিনি লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি মহান, তিনি খালেক। সুতরাং মাখলুকাতের কেউ তার সমপর্যায়ের অথবা কাছের অথবা তারপরে এই কথা বলা কবিরা গুনাহ, এটা প্রশ্নই আসে না। মাখলুকাতের কেউ এখানে সিরিয়াল দেওয়ার কোনো সুযোগ নেই। সিরিয়াল হয় বোধহয় না সমপর্যায়ের লোকদের সাথে, সিরিয়াল হয়ে থাকে সমপর্যায়ের লোকদের সাথে। দুর্ভাগ্যের বিষয় যে আমরা আসলে ইসলামও বুঝি নাই, দিনও বুঝি নাই, কিছুই বুঝি নাই। ফলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সিরিয়াল দিচ্ছি, খালেকের সাথে সিরিয়াল দিচ্ছি, ষষ্ঠের সাথে সৃষ্টি সিরিয়াল দিচ্ছি। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সিরিয়াল একেবারেই বিভ্রান্তিকর, ভুল। মানে ফলে যে সমস্ত বক্তব্য এখানে আসছে এগুলো সম্পূর্ণরূপে ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের কাউকে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, কিন্তু এরা সবাই মাখলুক, সবাই সৃষ্ট, সবাই সৃষ্টি। সুতরাং সৃষ্টির মধ্যে মর্যাদাপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মর্যাদাবান, কোনো সন্দেহ নেই সৃষ্টির মধ্যে। কিন্তু স্রষ্টার সাথে সেটাকে কি করা যাবে না, সিরিয়াল দেয়া যাবে না। তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার উপরে অবস্থান করবেন, তাই না? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পিতামাতার চেয়ে অনেক বেশি মর্যাদা পাবেন। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অন্যথায় ঈমানদারি হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত সে নিজের সন্তান, সন্ততি, পিতা মাতা সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান হচ্ছে সব কিছুর উপরে, এমনকি ঈমানদারদের মানে নিজেদের নফস এর চেয়েও ওয়ান নবিয়্যু আওলা বিআনফুসিহিম, ওয়ান নবিয়্যু আওলা বিআনফুসিহিম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় তাদের চেয়েও, তাদের নিজেদের চেয়েও। রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবে কিভাবে? আল্লাহ তাআলাকে কি সব থেকে বেশি ভালোবাসবো না? আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসবে এবং আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ। আর আল্লাহর ভালোবাসার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, যদি আল্লাহর ভালোবাসা থাকে, পরিপূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এসে যাবে। দুইটা একই ভালোবাসা, এই দুইটা আনুগত্যের ভালোবাসা, দুইটা কামালিয়াতের ভালোবাসা, পরিপূর্ণতার ভালোবাসা। লিখেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জায়নামাজের ভেতর দিয়ে স্বর্ণের নদীর মতো স্বর্ণ বের হয়েছিল। তার জীবনীতে পড়া এ তথ্যের কি কোনো ভিত্তি আছে? না, এর কোনো ভিত্তি নেই। জীবনীতে পড়া জায়নামাজে কারা এই জীবনী লিখেছেন তাও জানি না। এই ধরনের কোনো ভিত্তি তার জীবনের মধ্যে আমরা কোথাও দেখিনি এই ধরনের বক্তব্য। এটা একটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। জি, স্বর্ণের নদী প্রবাহিত হয়ে গিয়েছে জায়নামাজ থেকে, মানে যে বক্তব্যের কথা উল্লেখ করেছেন এটা ভিত্তিহীন। কোনো ধরনের তার জীবনীর কোথাও উল্লেখ আছে বলে আমি দেখিনি। জি, লিখেছেন অসুস্থ বান্দা যখন সুস্থ হয় তখন তার দেহে নতুন কোষ রক্ত তৈরি হয় ও তার গুনাহ মাফ হয়ে যায়, এমন বক্তব্য কি শুদ্ধ? দুটো ভিন্ন জিনিস। অসুস্থ ব্যক্তি সুস্থ হলে তার নতুন কোষ তৈরি হয়, এটা ঠিকই বলেছে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। এবং মানবদেহে প্রত্যেক 6 মাসে রক্ত তো তৈরি হয়, কোষ তৈরি, নতুন কোষ তৈরি হয়, রক্ত তৈরি হয়। এবং পুরাতন কোষগুলোকে, যেগুলো দুর্বল হয় সেগুলোকে শক্তিশালী যে নতুন কোষগুলো, এগুলো খেয়ে ফেলে। আর যদি খেতে না পারে তাহলে কিন্তু সেখানে মানে সম্ভাবনা রয়েছে ক্যান্সার হয়ে যাওয়ার। মানে ওই পুরাতন কোষগুলো জমে গিয়ে পুরাতন কোষগুলো শক্তিশালী হয়, নতুন কোষগুলোকে খেয়ে ফেলে এবং সেখানে সেগুলো শক্তিশালী হয়ে যায়। প্রশ্নপ্রাপ্ত বিজ্ঞানীরা বলছেন যে রোজা, আমাদের দীর্ঘদিন রোজা রাখি, সে রোজা ওই যে পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলে, সাহায্য করে এবং পুরাতন কোষগুলো চলে যায় এবং সেটা শরীরের জন্য খুব উপকারী। এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত হয়েছে। বাকি রয়ে গেছে যেটা আপনার, সেটা হচ্ছে গুনাহ মাফ হয়। এই মর্মে সুস্পষ্ট সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে যে অসুস্থতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেন। আসলে এই অসুস্থতা প্রসঙ্গে মানুষের মধ্যে যে ধারণা, নানা রকমের মিশ্র ধারণা, তার থেকে তো ইসলামের ধারণা অনেক পৃথক এবং স্পষ্ট। অনেকে মনে করে যখন অসুস্থ হয় এটাকে আমার উপর আপদ বিপদ, স্রষ্টাকে আমাকে ত্যাগ করলেন, ভালোবাসেন না, হতাশ হয়ে যায়। আর ইসলাম তো এর বিপরীত কথা বলে। না, অসুস্থতা যেটা, অসুস্থতা মূলত মেহনা নয়, বালিয়া মিনহা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এবং সলফে সালিহিনের বক্তব্য হচ্ছে অসুস্থতা বান্দার প্রতি মেহনা নয়। মেহনা হচ্ছে যার মাধ্যমে বান্দাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করা হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে বান্দা হয়তো হইতেও পারে, নাও হইতে পারে। মানে কঠিন পরীক্ষা যেখানে বান্দা মানে জটিল একটা অবস্থার, সংকটাপন্ন অবস্থার মুখোমুখি হয়েছে, এটাকে বলা থাকে মেহনা। মানে এটা মূলত মেহনা নয়, বরং সলফে সালিহিন এবং আহলুস সুন্নাহ এর উলামায়ে কেরাম বলেছে এটা হচ্ছে মিনহা, আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। মিনহা, এটা হচ্ছে অনুগ্রহ। এই অনুগ্রহ এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে যে এর মাধ্যমে বান্দার দরজা বুলন্দ করবেন, হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে কিছু গুনাহ আছে গুনাহগুলো ক্ষমা করবেন, হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বান্দাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য, নিয়ে আসার জন্য একটা সুযোগ করে দেবেন। এটা হলো মূলত সবচেয়ে উত্তম একটা পথ, না যে পথে বান্দা মূলত আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। সুতরাং অসুস্থ হলে এটাকেই আমরা হিসাব কষে ফেলবো, মানে একেবারে মানে 1+1+1=3 এই হিসাব করব, এই সরল হিসাব করার কোনো সুযোগ নেই। এই চিন্তা করার সুযোগ নেই যে অসুস্থ হলে তো লোকটাকে আল্লাহ তাআলা মনে হয় মানে শাস্তি দিচ্ছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা সবচেয়ে বেশি নিগৃহীত, অথবা আল্লাহর আযাবের মধ্যে পড়ে গিয়েছে। এই হিসাব কষা এটা ভুল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে গ্রহণযোগ্য নয়, বরং অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় মেনহা বান্দার জন্য। ফলে দেখা গিয়েছে যে নবী এবং রাসূলগণ অসুস্থতার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দরজা বুলন্দ করেন, বান্দারা সম্মান লাভ করতে পারে, মর্যাদা লাভ করতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা শেষের প্রশ্নটি নিতে চাচ্ছি। লিখেছেন, বাবা আদম ও মা হাওয়াকে দুনিয়ার কোন স্থানে পাঠানো হয়েছিল?
পৃথিবীর কোন স্থানে প্রেরণ করা হয়েছে এই মর্মে যে রেওয়ায়তটি উল্লেখ করেছে ইবনে কাসির দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা, এটি বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, দাঈফ, দুর্বল। বলা হয়ে থাকে যে মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে জিদ্দায়। এই মর্মে যে রেওয়ায়তগুলো উল্লেখ করা হয়ে থাকে এগুলো সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। বাকি তাদের দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে জান্নাত থেকে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, এটি সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং স্থান নিয়ে আমাদের বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। মানে তারা পৃথিবীতে এসেছেন, একত্রিত হয়েছেন, বসবাস করেছেন, তাদের সন্তান সন্ততি হয়েছে, তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছে, সেই ইতিহাস তো আমাদের কাছে স্পষ্ট। তো এই বিষয়ে আজকে আমরা আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রায়শই আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, বাবা আদম ও মা হাওয়াকে দুনিয়ার কোন স্থানে পাঠানো হয়েছিল? আমরা সেই ছোট্ট গ্রহে আছি, সেই পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছিল এবং তাদের প্রতিও আল্লাহর নির্দেশিকা অবতীর্ণ হয়েছিল এবং সেই নির্দেশিকা সম্পন্ন হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। আমরা তার উম্মত। আসুন আমরা সেই নির্দেশিকা জানি, মানি, পালন করি এবং বেহেশতে যাওয়ার উপযুক্ত হিসেবে নিজেদেরকে পরিগঠন করি। এটাই বোধহয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।